ওয়েলকাম এভরিওয়ান টু দ্য মোস্ট থ্রিলিং চ্যাপ্টার অব এসএসসি বায়োলজি, যেটা হচ্ছে আমাদের বায়োলজি বইয়ের এসএসসি লেভেলের বায়োলজি বইয়ের চ্যাপ্টার 14, যার নাম হচ্ছে জীব প্রযুক্তি। ইংলিশে আমরা বলি হচ্ছে বায়োটেকনোলজি। সো আমাদের এই বায়োটেকনোলজি পড়ার পর, অর্থাৎ আমরা যে এসএসসি পর্যায়ে পড়াশোনা করতেছি, এরপরে আমাদের অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্ট চয়েস থাকে। বিশেষ করে ইন্টারমিডিয়েটে যাওয়ার পর আমরা অ্যাডমিশন টেস্ট দিব, তখন আমাদের বিভিন্ন সাবজেক্ট চয়েস থাকে। এর মধ্যে অনেকেরই বলতে শোনা যে আমি ভাইয়া বা আমি স্যার হচ্ছে জীব প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে চাই বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। সো এই যে পড়াশোনা করতে চাই, এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে শব্দটা শুনেছি, তার জন্য ভালো লাগেছে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের এই স্পেসিফিক চ্যাপ্টারটা পড়ার পরেই আসলে আমাদের ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে এই চ্যাপ্টারটার প্রতি একটা ভালোবাসা বা আবেগ জন্ম নেয়। এবং পরবর্তীতে আমরা আসলে এই চ্যাপ্টারটা কন্টিনিউয়াসনেস আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে পড়ি, এবং পরবর্তীতে আমরা আসলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সেটা আসলে চুজ করি। তো চলো আমরা শুরু করি। তার আগে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাকে কীভাবে ভাগ করেছি, পুরো প্লেলিস্টটাকে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার প্রথমে যে এই টপিকটুকু পড়বো, হোয়াট ইজ বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি আসলে জিনিসটা কি। নামটা তো ঠিক আছে জীব প্রযুক্তি, কিন্তু আসলে এটা কোত্থেকে আসলো, সৃষ্টির শুরু থেকে কি জীব প্রযুক্তি কথাটা ছিল নাকি হচ্ছে পরবর্তীতে আসলে কে আসলে এনেছেন, বা তার পরবর্তীতে আসলে টার্মিনোলজিটা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। তারপরে জীব প্রযুক্তির দুইটা স্টেপ আছে, নাম্বার 1 টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো প্রথমত টিস্যু কালচার নিয়ে আমরা একটু পড়াশোনা করব, এবং তার পরবর্তীতে আসলে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো একটু যাই আমরা বোঝার চেষ্টা করি। সো প্রথমেই হচ্ছে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে জীব প্রযুক্তি কি। সো জীব প্রযুক্তি আসলে এমন একটা প্রযুক্তি, আমরা যদি একটু সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, জীব প্রযুক্তির সংজ্ঞা, জীব প্রযুক্তির সংজ্ঞাটা আসলে এরকম যে আমাদের যে প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়, তাই জীব প্রযুক্তি। খুব সহজে যদি বলতে চাই জীব প্রযুক্তি জিনিসটা কি, জীব প্রযুক্তি হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে বায়োলজিক্যালি কোনো আপগ্রেডেড প্রোডাক্ট বের করার যে প্রসেস, সেটা নাম হচ্ছে জীব প্রযুক্তি। আমি আরেকবার রিপিট করতেছি, আমরা প্রযুক্তিকে ব্যবহার করব কার সাথে, বায়োলজিক্যাল কোনো একটা জিনিসের সাথে, এবং তার একটা বড় উদ্দেশ্যই থাকবে আমার, বা মেজর উদ্দেশ্য থাকবে হচ্ছে সেটাকে আপগ্রেড করা। ওকে, খুব সিম্পলি যদি আমরা একটা সিম্পল উদাহরণ দিই যে জীব প্রযুক্তি আমরা আসলে কোথায় ব্যবহার করছি বা আসলে আমাদের কোথায় বেশি কাজ করে সেটা একটু যদি বোঝার চেষ্টা করি। ধরো আমাদের হচ্ছে যখন স্বাধীনতা আমরা পাইছি 1971 সালে, তখন মোটামুটিভাবে 7 কোটির মতো মানুষ ছিল পুরো বাংলাদেশে। যে জায়গাটুকু যতটুকু ছিল বাংলাদেশে ততটুকুই তখন ছিল, এবং এখন পর্যন্ত আসলে মানচিত্র একই রকম আছে। সো অলমোস্ট সেম জায়গায় আছে। তো তখন আমাদের দেখা যেত যে ধান যে পরিমাণ হইতো, তখন যদি হচ্ছে ধরো আমি ফর এক্সাম্পল ধরো 100 মেট্রিক টন ধান হইতো সেম জমিতে। তো এখন আমার মানুষ কিন্তু আর 7 কোটিতে নাই, বর্তমানে আমার মানুষ প্রায় 18-20 কোটিতে মানুষ বাংলাদেশে বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি, বা 26 সালে দাঁড়িয়ে বলতে পারি। তো বিষয়টা হচ্ছে যে এই যে এত পরিমাণ মানুষ, 7 থেকে যদি আমি 20-21 ধরি কথার কথা, তাহলে তার মানে হচ্ছে 3 গুণ, 3×7=21, 3 গুণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, টোটাল ল্যান্ড আমার বৃদ্ধি পায় নাই। সো যেহেতু টোটাল ল্যান্ড বৃদ্ধি পায় না, তার মানে মানুষের কিন্তু খাওয়া লাগবে। এবং ধানের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধান কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়, বাহির থেকে আমরা আসলে তেমন একটা ধান ইম্পোর্ট করি না। ধান আমরা উল্টো আরো এক্সপোর্টের দিকে যাই। সো আমরা মোটামুটি ধানে স্বয়ংসম্পূর্ণ। কোশ্চেন হচ্ছে ধানে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হলাম, আগের যে ধান আছে তার সাথে আসলে তাকে আমরা কিছুটা জেনেটিক্যালি বা কিছুটা মডিফাই করেছি, যার কারণে আমার একই জমিতে আগে যে পরিমাণ ধান হইতো সেই ধানটা এখন বেশি হয়। সো এই যে এক্সিস্টিং একটা ক্রপকে আমরা হচ্ছে কোনো একটা প্রযুক্তির মাধ্যমে আপগ্রেড করে ফেলেছি, আসলে এই যে কনসেপ্টটা, সেটা নামই আসলে হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি মূলত হচ্ছে এই যে টার্মটা, এটা মূলত একজন হাঙ্গেরিয়ান সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে কার্ল এরেকি। উনি 1919 সালে প্রথম একটা টার্ম ব্যবহার করেছেন। ওকে, সো জীব প্রযুক্তির উদ্ভাবক বা এই টার্মটা প্রথম ব্যবহার করেছেন হচ্ছে হাঙ্গেরিয়ান একজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে কার্ল এরেকি। ওকে, একটা গল্প আমরা হয়তো অন্য একটা ভিডিওতে এই গল্পটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। জীব প্রযুক্তি আসলে একটা মজার গল্প আছে একজন রাশিয়ান সায়েন্টিস্টের কাছে। রাশিয়ান সায়েন্টিস্টের গল্পটা আসলে এরকম ছিল যে তিনি আসলে যেটা করার চেষ্টা করেছিলেন, তার কাছে হঠাৎ করে একটা জিনিস তার মাথায় আসলো যে মূলা এবং ফুলকপি। উনি দেখলেন যে মূলার যেটা, সেটার নিচের যে পার্টটা আমরা আসলে সেটা খাই সবজি হিসেবে, উপরের মূলার শাকটা আসলে ততটা মানে প্রচলিত ছিল না বা এত বেশি জনপ্রিয় ছিল না, যার কারণে আর আরেকটা অপোজিট সবজির কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ফুলকপি।
ফুলকপির ক্ষেত্রে দেখা যেত যে ফুলকপির উপরে পাট খায়, নিচের পাট খায় না। তো ওনার মাথায় একটা জিনিস আসলো, যদি এমন একটা কিছু করা যায় যে ফুলকপিও থাকবে আবার মূলাও থাকবে, অর্থাৎ এমন একটা গাছ যার উপরে পাট ফুলকপি, নিচের পাট হচ্ছে মূলা। তার মানে কি, তাহলে দুইটাই ব্যবহার করা যেত, একই গাছ থেকে আমি মূলাও পাইতাম ফুলকপিও পাইতাম। তো উনি আলটিমেটলি এই কনসেপ্টটাকে ব্যবহার করে পরবর্তীতে একটা ক্রস করার চেষ্টা করেছিলেন, দুই গাছকে মিক্সড আপ করার চেষ্টা করেছিলেন, এবং পরবর্তীতে মজার বিষয় হচ্ছে রেজাল্ট আসলে উল্টা হয়ে গিয়েছিল। উল্টা কি হয়েছিল, সেটা হচ্ছে যে নিচে আসলে আমাদের যে ফুলকপির মূল এবং উপরে আসলে মূলা শাকের যে পাতা সেটা আসছিল, মানে কমপ্লিটলি উল্টা রেজাল্ট। বাট তারপরেও সেই টেস্টটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেস্ট হিসেবে এখন পর্যন্ত বিষয়ে চিন্তা করা হয়, কারণ সে ধারণা করে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল, রেজাল্টটা উল্টা আসছে ফাইন, বাট রেজাল্টটা আসছে। তো সেই রেজাল্টটা যেহেতু আসছে, পরবর্তীতে আসলে এই জিনিসটাকে নিয়ে আপগ্রেশন ক্যালকুলেশন করা হয়েছে, বিভিন্ন কাজকর্ম এক্সপেরিমেন্ট করা হয়েছে। পরবর্তীতে আমাদের যে মডার্ন বায়োটেকনোলজি আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, সেটার আসলে অনেকটাই ভিত্তি আসলে সেই এক্সপেরিমেন্ট। সো আমাদের বায়োটেকনোলজি, হাঙ্গেরিয়ান সায়েন্টিস্ট কার্ল এরিক, এবং তার পরবর্তীতে জীব প্রযুক্তি, আমরা জীব প্রযুক্তি জীবকে ব্যবহার করে আপগ্রেশনের জন্য দুইটা প্রযুক্তি আমরা ব্যবহার করি, দুটা ডিফারেন্ট প্রযুক্তি। একটাতে আমরা জিনে হাত দেওয়া লাগে, আরেকটাতে জিনে হাত দেওয়া লাগে না। অর্থাৎ ডিএনএ মধ্যে যে জিন আছে, সেই ডিএনএ পর্যায়ে আমাদের হাত দেওয়া প্রয়োজন পড়লে সেটাকে বলা হচ্ছে জিন প্রকৌশল। যদি আমাদের এখানে হাত দেওয়া লাগে সেটাকে বলি আমরা জিন প্রকৌশল, আর যদি হাত দেওয়া না লাগে সেটাকে বলি আমরা হচ্ছে টিস্যু কালচার। সো জীব প্রযুক্তিকে পিওরলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো আমরা এই ভিডিওর পরবর্তী যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে আসলে সিরিয়ালে প্রত্যেকটা জিনিস যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা টিস্যু কালচার নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করব, এবং তার পরবর্তীতে আমরা জীব প্রযুক্তি বা আমরা হচ্ছে জিন প্রকৌশল এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তোমাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।